জিহাদ, জিহাদের শাব্দিক অর্থ হচ্ছে সংগ্রাম করা, প্রচেষ্টা করা, প্রতিষ্ঠিত করা। এর পারিভাষিক অর্থ হচ্ছে আল্লাহ তাআলার জমিনে আল্লাহ রাব্বুল আলামিনের সার্বভৌমত্ব, তার হুকুম, তার আইন প্রতিষ্ঠিত করার নামই হচ্ছে জিহাদ। জিহাদের লক্ষ্য, জিহাদের উদ্দেশ্য, জিহাদের লক্ষ্য হচ্ছে অন্যায়, অবিচার, জুলুমের মূল উৎপাদন উৎখাত করে আল্লাহর জমিনে আল্লাহর সার্বভৌমত্ব প্রতিষ্ঠিত করা, অর্থাৎ আল্লাহর আইনকে প্রতিষ্ঠিত করা। মরণপণ চেষ্টা, আপ্রাণ চেষ্টা যে আল্লাহর জমিনে আল্লাহর হুকুম, আল্লাহর আইন, আল্লাহর বিধান প্রতিষ্ঠিত হোক, এই সংগ্রাম করা, এর নাম হচ্ছে জিহাদ। বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এসেছিলেন, তিনি এই সংগ্রাম তথা তিনি জিহাদ করেছেন না করেন নাই? তিনি ইসলাম প্রতিষ্ঠিত করেছেন, আল্লাহর হুকুম, আল্লাহর বিধান তিনি আল্লাহর জমিনে প্রতিষ্ঠিত করেছেন না করেন নাই? করেছেন। অতএব তিনি জিহাদ করেছেন, প্রতিষ্ঠিত করেছেন। জিহাদের স্তর, জিহাদের লক্ষ্য, উদ্দেশ্য, স্তর আমরা তিন ভাবে বলতে পারি, তিন ভাগে ভাগ করতে পারি। আল্লাহর জমিনে আল্লাহর সার্বভৌমত্ব প্রতিষ্ঠিত করা। 2, মজলুম যারা অত্যাচারিত তাদেরকে সাহায্য করা। 3, শত্রুদের বিরুদ্ধে সংগ্রাম করে ইসলাম এবং মুসলমানকে রক্ষা করা, হেফাজত করা, এর নাম হচ্ছে জিহাদ। জিহাদের প্রকরণ, জিহাদের স্তর, এটা 4 ভাবে বলা যায়, 4 ভাবে করা যায়। 1, নফসের সাথে জিহাদ। প্রথমে নিজের নফসের সাথে জিহাদ করতে হবে, অর্থাৎ ইসলামের জ্ঞান, কোরআন হাদিসের জ্ঞান আপনাকে অর্জন করতে হবে। এটা বুঝতে হবে আগে, নিজেকে এই জ্ঞান আগে চর্চা করতে হবে। ইসলাম বুঝতে হবে, কোরআন বুঝতে হবে, আপনাকে হাদিস বুঝতে হবে। এই বুঝার পর আপনি বুঝলেন, এই বুঝার পর আপনাকে আমল করতে হবে। এই আমল করলেন, এই আমল করার পর আপনাকে প্রচার করতে হবে, অন্যকে শিখাতে হবে। আর এই শিখাতে গিয়ে, প্রচার করতে গিয়ে দুঃখ কষ্ট যদি নেমে আসে, তাহলে আপনাকে ধৈর্য ধারণ করতে হবে, আমরা জানি মক্কার জীবন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অতি কষ্টের ছিলেন, সাহাবাদের অতি কষ্টের ছিলেন। কারণ যখন এই শিখছিলেন, প্রচার করছিলেন, তখন নানা নির্যাতিত, নিপীড়িত তারা হচ্ছিল, কিন্তু তখনও প্রতিহত করা, মোকাবিলা করা আল্লাহ হুকুম তাদেরকে দেন নাই। আল্লাহ রাব্বুল আলামিন সূরা ফুরকানের মধ্যে বলছেন, ফালা তুতিল কাফিরিনা ওয়াজাহিদুহুম বিহি জিহাদান কাবীরা। হে নবী, আপনি কাফিরদের আনুগত্য করবেন না, আপনি কোরআনের সংগ্রাম, কোরআনের প্রচেষ্টা আপনি চালিয়ে যান। এই সূরাটা নাযিল হয়েছে মক্কায়, মদিনায় নাই। তাহলে যে জিহাদ, প্রচেষ্টা, কিসের প্রচেষ্টা চালাতে বলেছে আল্লাহ? কোরআনের প্রচেষ্টা। অর্থাৎ কোরআন মানুষকে বোঝাতে থাকুন, মানুষকে বলতে থাকুন, মানুষকে কোরআন শোনাতে থাকুন, এই জিহাদ আপনি করেন।